ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের চাপ ও সম্পৃক্ততার অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। মার্কিন অনুসন্ধানী সংবাদ মাধ্যম dropsitenews.com সাইফার নামে পরিচিত একটি গোপন কূটনৈতিক নথি প্রকাশ করেছে, যা নিয়ে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। প্রকাশিত নথি অনুযায়ী ২০২২ সালের ৭ মার্চ যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুয়ের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রদূত আসাদ মাজিদ খান। সেখানে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিষয়ে ইমরান খানের নিরপেক্ষ অবস্থান নিয়ে ওয়াশিংটনের অসন্তোষ প্রকাশ করা হয় বলে দাবি করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, আফগানিস্তানে মার্কিন সামরিক অভিযানের জন্য পাকিস্তানের ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায়ও যুক্তরাষ্ট্র ইমরান খানের ওপর ক্ষুব্ধ ছিল। কারাবন্দী ইমরান খান দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন যে স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ এবং রাশিয়া ও চীনের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের সঙ্গে একমত না হওয়ায় তাকে ক্ষমতা থেকে সরানো হয়। তিনি পাকিস্তান মুসলিম লীগ এন এবং পাকিস্তান পিপলস পার্টির বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রের সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন।